সম্পূর্ণ অন্য রকমের একটা চিকেনের রেসিপি করে দেখাবো। এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। এভাবে একবার আপনারা রান্না করে দেখবেন। যেমন এটা দেখতে হয়েছিল তেমন কিন্তু এটা খেতেও খুব টেস্টি হয়। একবার এভাবে বানিয়ে দেখবেন। চিকেন আপনারা অনেক রকমভাবেই রান্না করেন, কিন্তু এভাবে করেছেন কিনা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা ঘরে থাকা সামান্য জিনিস দিয়েই খুব সহজে খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তাহলে রেসিপিটা আপনারা দেখে নিন কিভাবে আমি বানাচ্ছি, ঠিক সেভাবেই বানাবেন, তাহলে দুর্দান্ত হবে খেতে। তার জন্য গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি তেল দিইনি, এটা শুকনো কড়াইতেই আমি ভেজে নেব। আর দুটো এলাচ, একটা ছোট্ট দারচিনির টুকরো, দুটো লবঙ্গ আর 4-5টা গোলমরিচ, 1 চামচ ধনে আর 10-12টার মতন কাজু দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি শুকনোই ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে পর এগুলো যখন একটু লাল হয়ে যাবে, তার মধ্যে আমি শুকনো নারকোল ছিল আমার কাছে, সেই শুকনো নারকোল আমি 3-4 চামচের মতো দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে শুকনো নারকোল না থাকে, এমনি নারকোল হলেও হবে। 3-4 চামচের মতন আমি নারকোল দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে সবগুলোকে একটু আমি লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পর এটাকে আমি তুলে নেব। নিয়ে এটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব, জল ছাড়া গুঁড়ো করব। খুব ভালো করে আমি ভেজে নেব। নিয়ে এবার এটাকে আমি তুলে রাখবো। মিক্সির বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। দেখুন, এটা ঠান্ডা হয়ে গেলে পর এটাকে গুঁড়ো করব। এবার গ্যাসের উপর আবার কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে তাতে আমি 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষে তেল দিয়ে দিয়েছি। সর্ষে তেলটাকে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। গরম হয়ে গেলে পর এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব আমি ছোট 1 টুকরো আদা আর 4-5টা রসুন কোয়া। এগুলোকে আমি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। ভেজে এটাকে আমি তুলে রাখবো। ভেজে এটাকেও আমি একটু পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে পরেই এটাকে আমি তুলে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব বেশি এটা ভাজবো না, এটাকে তুলে নিচ্ছি। নিয়ে একটু ঠান্ডা করে এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। পেঁয়াজ ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে আমি আবার 1 চামচ তেল দিয়ে দিলাম আর 2 চামচের মতন ঘি দিয়ে দেব। দিয়ে এটা একটু গরম হয়ে গেলে পর এর মধ্যে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দেব আর 1/2 চামচের মতন গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি 2-3টে আলুকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর একটা গোটা রসুন দিয়ে দেব। দিয়ে এটাকে লাল করে একটু ভেজে নেব। যতক্ষণ না আলুটা ভাজা হচ্ছে লাল করে, ততক্ষণ এটা আমি একটু ভেজে নেব উল্টে পাল্টে। এটা একটু লাল করে ভেজে আমি তুলে নেব। এদিকে আমি 300 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটাকেও ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে পর আলুটা তুলে নেব। আলুটা একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আরেকটা সাইডও ভেজে নিয়েছি। নিয়ে আলুটাকে আমি তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকেই তুলে নেব। নিয়ে এবার এই তেলের মধ্যেই চিকেনগুলোকে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি আর কোনো রকম তেল দেব না। চিকেনগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু ম্যারিনেট করা নেই, শুধু চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম আমি। দিয়ে ভালোভাবে চিকেনটাকেও আমি একটু ভেজে নেব। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু রং হয়ে গেলেই চিকেনটার মধ্যে তখনই কিন্তু আমি চিকেনটা রান্না করে নেব। ওর মধ্যে আলু বা অন্যান্য যা মশলা দেওয়া দিয়ে দেবো। উল্টে পাল্টে খুব ভালো করে চিকেনটাকে ভেজে নিচ্ছি আমি। এবার চিকেনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে আলুগুলো আমি রেখেছিলাম, আলু আর একটা গোটা রসুন, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে চিকেনটাকে আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে যে পেঁয়াজটাকে আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুনটা যে ভেজে নিয়েছি সেটাকে বেটে নিয়েছি, নিয়ে সেটা দিয়ে দিলাম। খুব সামান্য একটু জল দিয়েছিলাম। দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নিয়েছি, সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব। সমস্ত মশলাটা আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি।
মিক্সির বাটিটা ভালো করে পরিষ্কার করে সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব মশলার সাথে। খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে রাখতে হবে। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি, ঘরে পাতা টক দই 4 চামচের মতন। দিয়ে টক দই দিয়েও আবার ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দেব। খুব ভালোভাবে আমি সমস্ত মিশিয়ে দিচ্ছি সমস্তগুলোকে। মেশানো হয়ে গেছে খুব ভালোভাবে। এর মধ্যে আমি 1/2 চামচের মতন হলুদ দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 2 চামচ, আর এমনি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এখানে নুন দিয়েছি আমি স্বাদ মতো, সেই নুনটা দেখানো হয়নি, আপনারা এখানেই স্বাদ মতো নুন দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে কষিয়ে দেব। আর কিন্তু অন্য কোনো রকম মশলা এখানে আমি দেব না, ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি, এখানে ধনে, জিরে, কাজু বাদাম, গরম মশলার গুঁড়ো সমস্ত সেই মশলাটা দিয়ে দিলাম। পুরো মশলাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। নারকেল নিয়েছিলাম শুকনো, সবটাই আমি গুঁড়ো করে নিয়েছি শুকনো একেবারে। নিয়ে সবটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দেব। এভাবেই এই রেসিপিটা হয়ে যাবে। এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। আপনারা একবার বানাবেন, বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। এটা খুব কিন্তু ধীরে বানাবো, এটা আর কিন্তু জল দেব না। এটা খুব স্লো আছে হবে, এটা খুব বেশি ঝোলও হবে না, আবার একদম শুকনো হবে না। এভাবেই যদি বানিয়ে আপনারা খান দারুণ লাগবে খেতে। আর যদি আপনারা ঝোল পছন্দ করেন তাহলে আরেকটু জল দিয়ে দিতে পারেন, কিন্তু এটা বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না। এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। এটা সেদ্ধ হয়ে গেলে পর এটাকে আমি তৈরি হয়ে যাবে। এটা 10 মিনিটের মতন হতে হবে। এই দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছিল খেতে। একবার রেসিপিটা অবশ্যই বানাবেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর দেখার সময় একটা লাইক করে দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।